বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক ভোগান্তি দূর করতে নতুন ডিজিটাল যুগে প্রবেশ করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ঘরে বসে সরাসরি অভিযোগ জানাতে নাগরিকদের জন্য চালু হয়েছে বিশেষ অ্যাপ ক্লিন কেয়ার। দুপুরে নগর ভবনে এই ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক। এর মাধ্যমে নাগরিকরা ২৪ ঘন্টা বিভিন্ন জরুরি সেবা এবং তথ্য পাবেন। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ডিজিটাল সেবার নতুন দিগন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ময়লা আবর্জনা কিংবা ড্রেনেজ সমস্যা নিয়ে নাগরিকদের আর ছুটতে হবে না নগর ভবনে। যে কোনো প্রান্ত থেকে স্মার্টফোনে এক ক্লিকেই দেয়া যাবে অভিযোগ। এই জন্য চালু হলো ক্লিন কেয়ার অ্যাপ। প্রথম 1 থেকে 2 মাস এটা শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে, আর 6 মাস পর্যন্ত আমরা যাদের থেকে এটা নিচ্ছি তারা আমাদেরকে আমাদের আইসিটি ডিপার্টমেন্টকে সহযোগিতা করবে এটা বুঝে নেওয়ার জন্য, ও সেই সময় পর্যন্ত তারা এই সহযোগিতাটা দেবে। এরপরে পরবর্তী পর্যায়ে সম্পূর্ণভাবে আমাদের আইসিটি ডিপার্টমেন্ট এটা বুঝে নেবে, তারা এটাকে পরিচালনা করবে। ডিএসসিসির প্রশাসক বলেন, এই অ্যাপে পরবর্তীতে মশার উপদ্রব কিংবা ভাঙা রাস্তা সহ অন্যান্য নাগরিক সমস্যাও যুক্ত হবে। স্বাভাবিকভাবে আমাদের কোথাও জনসংখ্যার অভাব আছে, আমাদের আনুষঙ্গিক সহযোগিতা ট্রাক বলি বা আদার্স যান্ত্রিক সেগুলো কম থাকতে পারে। অর্থাৎ সব কিছু এগুলো আস্তে আস্তে আমরা উন্নত, একই দিনে যে আমরা পারবো বা 1 মাসেই পারবো সেটা না, অর্থাৎ কিন্তু একটা সিস্টেমে তো আমাকে আসতে হবে। এতে নাগরিকরা সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। একই সাথে নিজ নিজ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পিসিসিপি কর্মীদের মোবাইল নাম্বারও মিলবে এখানে। ময়লা নেয়ার নামে কেউ অতিরিক্ত টাকা দাবি করছে কিনা তাও যাচাই করা যাবে এই অ্যাপের মাধ্যমে। কোন এলাকার সমস্যা কি ধরনের, সো আমাদের ভবিষ্যতে যখন আমরা পরিকল্পনা করব, টাকা বরাদ্দ করব বা কোনো কিছু গ্রহণ করব, তখন এটার মাধ্যমে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো যে এই এলাকার সমস্যা এই ধরনের, সো এই এলাকায় এই ধরনের বরাদ্দ আমাদের প্রয়োজন রয়েছে। আগামী 6 মাস সিটি কর্পোরেশন আইটি বিভাগকে এই পুরো সিস্টেমটি বুঝিয়ে দিবে নির্মাতা প্রতিষ্ঠান। এই অ্যাপসটা যেন সবার মাঝে প্রচারিত হয়। মেহেদি হাসান, ৭১, ঢাকা।